আছি জানালেন খাদ্য উপদেষ্টা। উচ্চ দ্রব্যমূল্যের কারণে ক্রেতা হিসেবে নিজেও চাপে আছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বৃহস্পতিবার খাদ্য ভবনে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে আলী ইমাম মজুমদার বলেন, আমি আপনাদের মতো মধ্যবিত্ত, আমি নিজেই বাজার করি, চাপে আছি। তিনি বলেন, শীতকালীন সবজি অকালীন বৃষ্টির জন্য মার খেয়েছে, সেটাও দ্রুতই উঠা শুরু করবে আশা করছি। যে বদ্ধ জলাশয়গুলো আছে শীতকালে সেখান থেকে মাছ সংগ্রহ বাড়ে, সেক্ষেত্রে ডিম ও মুরগির ওপর চাপটা কমবে, সবকিছুর দাম কিছুটা কমবে বলে আমার মনে হচ্ছে। খাদ্য উপদেষ্টা বলেন, গত এক সপ্তাহে চালের দাম যতটুকু বেড়েছিল তা আপাতত স্থিতিশীল রয়েছে। আমি আশা করছি আমন ধান মার্কেটে আসা শুরু করলে দাম একটু কমতে শুরু করবে। তিনি বলেন, কৃষক যাতে ফেয়ার প্রাইস বা ন্যায্য মূল্য পায় সেদিকেও সরকার নজর রাখতে হবে। কৃষকের বর্তমানে উৎপাদন খরচ বেড়ে গেছে, যারা ফসল ফলায় তারা যাতে নিরুৎসাহিত না হন সেজন্য সরকারকে সচেষ্ট থাকতে হবে। খাদ্য উপদেষ্টা আরো বলেন, আমন ধানের আগের বার যে দাম দেওয়া হয়েছিল তার থেকে কেজি প্রতি 3 টাকা বাড়ানো হয়েছে, চালেও বাড়ানো হয়েছে। জয় বাংলা স্লোগান দিয়ে যা বললেন সাবেক এমপি সোলাইমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মোহাম্মদ রাকিব হাওলাদারকে গুলি করে হত্যার অভিযোগে চকবাজার থানার মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সোলাইমান সেলিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলাদ হোসেন মোহাম্মদ জোনায়েদের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে রিমান্ড ও জামিন শুনানির জন্য 27 নভেম্বর দিন ধার্য করেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। তখন তিনি জয় বাংলা স্লোগান দিয়ে শেখ হাসিনা আবার আসবে বলে মন্তব্য করেছেন। এর আগে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল খায়ের তার 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন। এ সময় আসামি পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। তবে এ মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়, গত 5 আগস্ট সকালে চানখারপুল মোড়ে আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও এলোপাথারি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মোহাম্মদ রাকিব হাওলাদার গুলিবিদ্ধ হন। গুরুতর আহত রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাধা দেয়। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেল 3:45টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত 23 সেপ্টেম্বর নিহতের বাবা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে চকবাজার মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। ভারতীয় গণমাধ্যমের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। বাংলাদেশ নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রতিদিন অপপ্রচার চালিয়ে যাচ্ছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এর বিরুদ্ধে প্রতিবাদ জানানো হবে। আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল পুলিশ লাইন্সে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চট্টগ্রাম নিয়ে ভারতীয় গণমাধ্যম প্রতিদিন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তারা প্রতিদিন মিথ্যা রিপোর্ট প্রচার করছে, এ বিষয়ে প্রতিবাদ জানানো হবে। সাংবাদিকদের উদ্দেশ্যে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা যদি কোনো ভুল করে থাকি তা যেমন বলবেন, একই সঙ্গে আমার বিরুদ্ধে কোনো দুর্নীতি পেলে তাও বলেন, সেক্ষেত্রে উদ্যোগ নিতে কোনো সমস্যা নেই, কিন্তু মিথ্যা রিপোর্ট দেবেন না। ভারতীয় মিডিয়ায় মিথ্যা রিপোর্ট দিতে দিতে তাদের সত্য রিপোর্টে এখন মিথ্যা হয়ে যাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের প্রচার করা মিথ্যা তথ্যের বিরুদ্ধে গণমাধ্যম কর্মীদের জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। পুলিশের আস্থার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কিছুটা উন্নতি হয়েছে, মুহূর্তের মধ্যে এই আস্থা ফিরিয়ে আনা সম্ভব নয়, এজন্য সময়ের প্রয়োজন। ট্রমার মধ্য দিয়ে গেছে, সেখানে সময় দিতে হবে, এজন্য অস্থির হলে চলবে না। আর এখন কেন এত অস্থিরতা? তিনি বলেন, বাংলাদেশে মাদক বড় একটি সমস্যা, যারা মাদক বহন করে তাদের শুধু ধরছি, মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, আমরা হোতাদের ধরার চেষ্টা করছি, এ বিষয়ে সব বাহিনী কাজ করছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের বাহিনীগুলোকে জনবান্ধব করে তুলতে হবে। জনবান্ধব করার জন্য আমাদের কি চেষ্টা সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। আমাদের বাহিনীর অনেক সমস্যা আছে, এসব সমস্যা কিভাবে সমাধান করা যায় এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে আরো বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়েছে।